আজকে কনিক একটা আম্বিলিকাল পজিশন পেন অর্থাৎ নাভির গোড়ায় পেন একটা ছোট বাচ্চার অনেক দিন ধরে হচ্ছে। সেই কেসটা সুন্দর করে দেখাবো আপনাদের। দেখুন, এই বাচ্চাটা সে 4 বছর বয়স, আমার কাছে নিয়ে এসছে। তার 3 বছর ধরে নাভির গোড়ায় ব্যথা হচ্ছে। অ্যালোপ্যাথি চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছে, তারা পেটের ছবি যা যা রিপোর্ট করা সমস্ত কিছু করেছে, কিন্তু কিছু সমস্যা পায়নি। তাদের মতো তারা পেট ব্যথার ওষুধ দিয়েছে, পায়খানা হওয়ার ওষুধ দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সে ব্যথা কিন্তু থেকেই যাচ্ছে। পেশেন্টটা যখন এসছে তার প্রপার কেস নোট করলাম আমরা। যেটা পেলাম, তোর নাম কি বল? রিচিতা। 4 বছর বয়স। এর যেটা হয় আম্বিলিকাল পজিশন পেন, কাম অ্যান্ড গোস লাইক এ লাইটিং, মানে হচ্ছে যে নাভির গোড়ায় ব্যথা হয়, সে ব্যথাটা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়, তাই তো? আচ্ছা। আর সঙ্গে কনস্টিপেশন আছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আছে। 3 দিন থেকে 4 দিন অন্তর অন্তর পায়খানা করে এবং গুলটে গুলটে পায়খানা হয়, তাই তো? আচ্ছা। আর স্টুল ভেরি মাচ অ্যাসিডিক স্মেলিং, অর্থাৎ পায়খানাটা যে গন্ধটা সেটা অ্যাসিডিক স্মেলিং। এবং ফ্ল্যাটুলেন্স কলিক, অর্থাৎ পেট একটু ফাঁপে এবং ব্যথাটা হয়। আচ্ছা, ও যখন ব্যথা হয় সব কান্নাকাটি করে। এটা 3 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, 3 বছর ধরে হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয়নি। অনেক আচ্ছা, রিপোর্ট করেছি, হ্যাঁ, ডাক্তাররা বললো কোনো কিছু সমস্যা নেই, আচ্ছা, ওরকম একটু বাচ্চাদের হয়ে থাকে। কিন্তু অনেক ডাক্তারকে দেখিয়েছি, আমার বাচ্চা কিছুতেই কিছু কম। বাধ্য হয়ে আমার হোমিওপ্যাথি ডাক্তার কাছে আসা। আচ্ছা। ওরা অ্যালোপ্যাথি খেয়ে বা অ্যালোপ্যাথি চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে একদম যখন আর হলো না তখন আসছে। এই যে পেটের ব্যথাটা হচ্ছে, তখন ব্যথাটা কমছে। রাবিং হ্যান্ড ফিঙ্গার, অর্থাৎ আঙুলের ফিঙ্গার দিয়ে যদি একটু রাবিং করা যায়, একটু একটু ডলা যায়, তাহলে ব্যথাটা কমে যায়, তাই তো? কমে যায়, একটু ভালো লাগে। আচ্ছা। এবং পেশেন্টের কেস নোট করে যেটা পেলাম, যে ফ্যামিলি হিস্ট্রিতে ফাদার সাইড নার্ভের একটা সমস্যা, পাইলস আছে, আর মাদার সাইডে হাইপার টেনশন আছে মায়ের বংশের দিক দিয়ে। আর এই বাচ্চাটা হট পেশেন্ট, অর্থাৎ গরম কাতর, তাই তো? হ্যাঁ, ওর খুব গরম। আচ্ছা। আর টাং ফ্লেভি অয়েলি, দেখি জিভ বার করো তো, বড় করে বড় করে। এই তো দেখেছেন, স্টিট পট জিভে এবং অয়েলি, স্যালাইভা রয়েছে প্রচুর। থার্স্ট নর্মাল, থার্স্ট নেই, খুব জল পিপাসা কম। আচ্ছা। আর ইউরিনটা হচ্ছে মিউকাস হোয়াইট। অ্যাপিটিটির মধ্যে কিছুই পাইনি আমরা। অ্যাভারশন একটা খুব ভালো আছে, যে ও খেতে পছন্দ করে না বা ভালোবাসে না, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি ভালোবাসে না। আর আচ্ছা, ডিজারের মধ্যে আমরা পেয়েছি এগ এবং ফিশ। ডিমটা খুব ভালোবাসে, তাই তো? ডিম আর মাছ খুব ভালোবাসে। আচ্ছা। আর ডিসঅ্যাগ্রি পেয়েছি মিল্ক, অর্থাৎ সহ্য হয় না তার দুধটা। আচ্ছা, দুধ খেলে সমস্যা। সোয়েটটা ব্যাক সাইডে বেশি হয়, পেছন দিকে বেশি ঘামে, তাই তো? আচ্ছা। পেশেন্টের মাইন্ডটা যেটা, তার মা বলছিল তার প্রচণ্ড রাগ, রেগে গেলে কি করে? রেগে গেলে জিনিসপত্র সব ছড়ে। আর মাথা কি করে বলছিলেন? আগে ছোটবেলায় ও খুব মাথা ঠুকতো, দেয়ালে সানে এরকম মাথা ঠুকতো। এখন সেটা করে না, এখন জিনিসপত্র ছড়ে ভাঙে এসব করে। আচ্ছা, তার মানে ওর প্রচুর রাগ। ওর প্রচুর রাগ, 2 বছর। আচ্ছা। আর সেরকম কিছু পেলাম না। আর যেটা পেলাম, ওর খিদে লাগলে সহ্য করতে পারে না। আর খুব অধৈর্য পেশেন্ট, এক জায়গায় বেশিক্ষণ বসে না। আর চঞ্চল। আরেকটা জিনিস ওর পেলাম, যেটা যে ও সব সময় শুয়ে বসে থাকতে ভালোবাসে। ও একটু হাঁটে না, সবসময় কোলে আর ঘরে টিভি দেখবে, শুয়ে শুয়ে মনে হয় শরীর ও দুর্বল খুব। আচ্ছা, এরকমটাই মনে হয়। এই কেস নোট করার পর এটা আমার দায়িত্ব আসে, যেহেতু এরা আমাকে খুব বিশ্বাস করে। শুধু এরা না, এর মা বা এদের ফ্যামিলির লোকেরা, প্রত্যেকটা লোক আমাকে খুব বিশ্বাস করে। যখন আমার কাছে নিয়ে এসছে, তখন আমার দায়িত্ব, যেটা অ্যালোপ্যাথিতে সারিনি, সেটা আমি সারাবই। এবং ছোট ছোট বাচ্চাদের দেখতে পাই আমরা, যে 3 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর পায়খানা করে। তো এই পেশেন্টটাকেও আমি দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। আজকে আমি ওকে ওষুধ দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখাবো যে
যে স্টুলটা, সে কনস্টিপেশনটা থাকবে না, প্রত্যেক দিন পায়খানা পরিষ্কার হবে এবং যে গন্ধটা আছে সেটাও চলে যাবে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে পিওর হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে, সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে কি সুন্দর করে এই কেসটাকে আমি কন্ট্রোল করি, সেটা আপনাদের আমি দেখাবো কতটা কনফিডেন্সের সঙ্গে। এবং যখন আপনার প্র্যাকটিস অফ মেডিসিন, অর্গানন এবং ম্যাটেরিয়া মেডিকার ডিপ নলেজ থাকবে, তখন আপনি এত কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারেন যে এই কেসটা কত সুন্দরভাবে সারিয়ে তোলা যায়। আচ্ছা, ওর যেইভাবে পেটের ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, সেটা এখন একদমই কমে গেছে, পুরোই এখন আর নেই। আর যেটা হতো সমস্যা, ওর পায়খানা প্রতিদিন হতো না, মাঝে মধ্যে হতো। যে কদিন অন্তর অন্তর হতো? 3-4 দিন পর পর। কেমন হতো পায়খানাটা? গুলটে গুলটে, একদম শক্ত গুলটে 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 পায়খানাটা। এখন কেমন হয়? এখন প্রতিদিন রোজ রেগুলারই পায়খানা করে, একদম পরিষ্কার, নরম, একদম নরম পায়খানা। নরম। আর ওই যে পেটটা ফুলে থাকতো, সেটা কমে গেছে এখন পুরোটাই। ও এখন পুরোপুরি সুস্থ আছে। আর আরেকটা জিনিস ওর সমস্যা ছিল যে সব সময় শুয়ে বসে থাকতে মানে চাইতো, সেটা এখন আর নেই, এখন ভালো আছে। নিয়ে যেতাম, সবাই শুধু বলতো যে ডাক্তার দেখাস না, ডাক্তার দেখাস না। আমি যে ডাক্তার দেখিয়ে দিয়ে ঘুটে ফেলছি সেটা তো ওরা কেন বলতো? পেটের ব্যথার জন্য যেইখানে যেত শুধু বলতো কি পেটের ব্যথা, পেটের ব্যথা, মা পেটে ব্যথা করছে। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, বাড়ির লোকে সবাই টেনশন করছিল, চিন্তা করছিল যে কী করলে কি হবে। অনেক ডাক্তার দেখালাম, সারা দেশ ঘুরে ফেললাম। সেরকম আর্থিক অবস্থা যদি আমাদের থাকতো তাহলে এতদিন কোথায় না কোথায় নিয়ে ঘুরে বেড়াতাম। কোনো জায়গায় কোনো কিছু কাজ হলো না, এখানে এসে আমার সত্যি এটা কাজ হয়েছে। মেয়ের পেটে ব্যথাও সেরে গেছে, এখন কোনো রকম সমস্যা নেই। এখন এই চিন্তা থেকে, বড় একটা চিন্তা ছিল, এই চিন্তা থেকে একটু স্বস্তির পেলাম। এটা সবার সঙ্গে শেয়ার করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।